হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন মজার একটি রেসিপি। আর এই রান্না যদি তোমরা একবার করে খাও অবশ্যই বারবার তোমাদের রান্না করে খেতে মন চাইবে। আর তোমাদের ঘরে যদি মাছ মাংস কিছু নাই থাকে তাহলে তোমরা এই মজার রান্নাটি করে অবশ্যই তৃপ্তি সহকারে বাসার সকলেই খেতে পারবে। আর এটা যদি কাউকে রান্না করে খাও তাহলে সেও তোমার প্রশংসা করবে। দেখো আমি নিয়েছি বাঁধাকপির 4/1 ভাগ। আর বাঁধাকপিটাকে আমি ছুরির সাহায্যে এটাকে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। দেখো আমি একটা ডিম আর 4/1 ভাগ বাঁধাকপি দিয়ে আজকে আমি তোমাদেরকে একটা মজার রেসিপি রান্না করে দেখাবো। আর এই মজার রেসিপি যদি তোমরা দেখতে সম্পূর্ণ ভিডিও দেখতে চাও তাহলে ভিডিওটা তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে বুঝতে পারবে। আর যদি তোমরা একটু টেনে টেনে দেখো তাহলে কোথাও কিছু না কিছু মিস হয়ে যাবে। দেখো আমি নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটাকে আমি এখন ছুরির সাহায্যে এটাকে চিকন চিকন করে দেখো কেটে নিব। আর নিয়েছি আমি 5টা কাঁচা পাকা লঙ্কা। এই লঙ্কাটাকেও আমি এখন ঝিরি ঝিরি করে দেখো ছুরির সাহায্যে কেটে নিব। এই রান্না করাটা একদম সহজ আর খুবই অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। আমাদের তো প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না। অবশ্যই আমরা যদি এই এক এক দিনে এক একভাবে নতুনত্ব রান্না করে যদি খাই তাহলে আমাদের খাবারের টেস্টটাও ভালো থাকে আর খেতেও আমাদের খুবই মজা লাগে। আমি এখন দেখো আমার কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন আমি কেটে নিব কিছু ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতাটাকে আমি এখন এক ছুরির সাহায্যে দেখো ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। এখন সমস্ত উপকরণ দেখো আমার এভাবে কাটা হয়ে গেছে। আমি একটা মিক্সিং বলে এগুলো সবগুলোকে দেখো তুলে নিব। বন্ধুরা, আমার গলার অবস্থা বেশ কিছুদিন ধরে অনেকই খারাপ। আমার ভয়েস দিতে ভীষণই কষ্ট হচ্ছে, কাশি। সেই জন্য তোমরা একটু আমার গলার অবস্থাটাকে তোমরা একটু ভয়েসটা যদি তোমাদের শুনতে খারাপ লাগে অবশ্যই বন্ধু হিসাবে তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখো। দেখো নিয়েছি আমি একটা মিক্সিং বুল, আর বুলের মধ্যে দিয়েছি আমি অল্প পরিমাণে কিছু লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এর মধ্যে একে একে দিয়ে দেবো সমস্ত উপকরণ। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর দিয়েছি অল্প পরিমাণে একটু চিনি। দেখো আমি এর মধ্যে দিয়ে দিব একটা ম্যাগি মশলা, কারণ আমাদের তো ম্যাগি মশলা সবার ঘরেই থাকে। যদি তোমাদের ঘরে না থাকে তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো। আমি দেখো আমার মিক্সিং বুলটা ছোট হয়ে গেছে, সেই জন্য আমি বড় একটা মিক্সিং বুলের মধ্যে নিয়ে এটাকে আমি এখন মাখিয়ে নিব। আর এটা আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ডাল বাটা দিয়ে। আমি এই ডাল বাটাটা করেছি মুসুরির ডাল, মটর ডাল আর 1 মুঠো আতপ চাল দিয়ে। এটাকে আমি শিলপাটায় বেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। আর ডিমটাকে দেখো আমি এর মধ্যে দিয়ে এখন সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। ও আর একটা কথা বলি, তুমি এর মধ্যে তোমরা অল্প পরিমাণে একটু দিয়ে দিবে বেকিং পাউডার। আমার বেকিং পাউডারটা স্কিপ হয়ে গেছে। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। আর এটা মাখতে মাখতে দেখবে যে এটা নরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু ময়দা। আর তোমাদের কাছে যদি ময়দা না থাকে তাহলে তোমরা আটা দিয়েও এটা মেখে নিতে পারবে। কারণ এর মধ্যে যদি ময়দাটা দেওয়া হয় তাহলে তোমার এটা ভিতরে অনেক সফট হয় আর খেতেও হয় একবারে মচমচে, অনেক ভালো লাগে। আমি তোমাদের যে যে উপকরণ দিয়ে বানিয়ে দেখাচ্ছি তোমরা সেই সেই উপকরণ দিয়ে অবশ্যই এটা বানিয়ে দেখে বাসায় খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে। ও আমি আর একটা জিনিস ভুলে গেছি, আদা রসুন বাটা দিতে। দেখো আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আমি এখন এটাকে আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল, আর তেলটা আমার গরম হয়ে গেছে। এখন চুলার আঁচটাকে আমি একটু লো করে এখন এগুলোকে আমি একে একে ভেজে নিব। কারণ এই পাকোড়াগুলো অবশ্যই তোমরা হাই হিটে ভাজবে না, অবশ্যই লো হিটে এগুলোকে ভেজে নিবে। হাই হিটে ভাজলে তোমার উপরেরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য অবশ্যই তোমরা একটু সময় নিয়ে এটাকে আস্তে আস্তে ভালো করে ভেজে নিবে। দেখো আমার এক পিঠ কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এটাকে উল্টে দিচ্ছি।
তোমাদের এই রেসিপিটা তৈরি করতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে তোমরা রেসিপিটি তৈরি করতে পারবে। দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে চুলাই থেকে তুলে নিব। আর এইরকম করে আমি সমস্ত পাকোড়াগুলোকেই ভেজে নিব। দেখো আমার সমস্ত পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে। এটা খেতেও যেমন মজা, তোমার রান্না করাও খুবই সহজ। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি সরিষার তেল, দিয়েছি একটা তেজপাতা অর্ধেক করে, আর দিয়েছি শুকনো 2টা লঙ্কা, আর দিব গোটা জিরে। সমস্ত উপকরণ দিয়ে আমার দেখো একটু লাল লাল করে পুরন ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা দিয়েও আমি এখন অনবরত ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো কুচি। টমেটো কুচিটাকেও দিয়ে আমি দেখো এখন এভাবে ভালো করে নেড়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন একে একে এর মধ্যে আমি সমস্ত মশলাই দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। আর যখন তোমরা মশলাটা দিবে তখন তোমরা অবশ্যই চুলার আঁচটা একটু লো করে নিবে, তাহলে তোমাদের মশলাটা পুড়ে যাবে আর রান্নাটা খেতে তোমাদের ভালো লাগবে না। সেজন্যই তোমাদেরকে দেখো সবকিছু তো তোমাদেরকে বলে দিতেছি, তোমরা যদি এইভাবে যদি রান্না করো তাহলে তোমাদের রান্নাটা হবে একদম পারফেক্ট। আর দেখো এর মধ্যে আমি দিয়েছি অল্প পরিমাণে একটু জল, আর জলটা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিব, যাতে আমার তরকারি থেকে মশলার কাঁচা গন্ধ না আসে। আর আমরা যদি খাওয়ার সময় আমাদের মশলা থেকে তরকারি থেকে মশলার কাঁচা গন্ধ আসে তাহলে তরকারিটা খেতে ভালো লাগে না। সেই জন্য দেখো আমি বারে বারে জল দিয়ে এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জল, আর জলটা দিয়ে দেখো বন্ধুরা আমার জলটা তরকারিটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে একে একে দিয়ে দিব ভেজে রাখা তোমার পাকোড়া বাকি বড়াগুলো। আর এগুলো দিয়ে আমি এখন চুলার আঁচটাকে আবার একটু মিডিয়াম করে দিয়েছি, আর মিডিয়াম করে দিয়ে এটাকে আমি এখন ঢেকে রান্না করব অন্তত পক্ষে আরো 5 মিনিট। আর এর মধ্যে আমি এখন দিয়েছি দেখো 4টা কাঁচা লঙ্কা। আর তোমরা যদি ঝালের পরিমাণ বেশি খাও তাহলে বেশি দিবে। দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, আর দিয়েছি আমি গোবিন্দভোগ বাকি পোলাওর চাল। এর মধ্যে দিয়ে দিব 2টা এলাচ, দারচিনি। এগুলোকে আমি একটু সাদা তেল দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে এটাকে আমি শিলপাটায় বেটে একটা মশলা তৈরি করে নিব। আর এইভাবে এই মশলা দিয়ে তৈরি করে যদি তোমরা তরকারি রান্না করে খাও তাহলে তরকারিটা হবে ভীষণই মজা। অবশ্যই তোমরা এইভাবে তরকারি রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তরকারিটা কেমন লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা মশলাগুলো। আর মশলাগুলো দিয়ে দেখো আমি আবারও একটু ঢেকে রান্না করে নিব। আর এটাকে তোমার রান্না করতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়। দেখো আমি এই কোপ্তাগুলোকে আবারও একটু হালকা ভাবে একটু উল্টে দিচ্ছি, কারণ এটাকে এক পিঠ আমার হয়েছে, আর আরেক পিঠ যদি আমি উল্টে না দিই তাহলে এটা খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি এটাকে 2 পিঠ ভালোভাবে দেখো একটু উল্টে পাল্টে দিয়েছি। এখন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমি দেখে নিচ্ছি যে আমার লবণটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা একদমই পারফেক্ট আছে। আর খেতে যে বন্ধুরা এত ভীষণ মজা হয়েছে। এর মধ্যে আমি দিয়েছি অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি, আর তোমাদের কাছে যদি ধনিয়া পাতা কুচি না থাকে তাহলে তোমরা না দিলেও চলবে। দেখো আমি আবারও একটু ঢেকে এটাকে 2 মিনিট রান্না করে নিব। আর দেখো আমার রান্না করা হয়ে গেছে, আমি এখন চুলার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর কত সুন্দর মজার একটা তরকারি